চর এবং অষ্টগ্রাম 0 পয়েন্ট এবং ইটনা 0 পয়েন্ট, এই তিনটা জায়গা আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। সো সাথেই থাকবেন, এটা একটা নতুন ব্লগ ভিডিও। আর আপনারা যারা ঘুরতে চান এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু খরচ হয়েছিল। বাট এখানে একবারে খুব অল্প খরচে কিন্তু আমরা সব কিছু করতে পারছি। আর এখানে আপনারা ভিডিওতে যে তিনজন মানুষকে দেখতে পাচ্ছেন, তো একজন হচ্ছিল আমাদের মিঠু ভাই, একজন রেজাউল ভাই, আর একজন হচ্ছিল আমাদের সাইফুল ভাই, আর সাথে হচ্ছিল আমি ক্যামেরাম্যান। সো এসে এই জায়গাটার মধ্যে এখন আমরা দেখবো আসলে কত টাকা লাগছে, কে আশেপাশে সব কিছু আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, প্রথমে আমরা অটো থেকে নামলাম, তারপরে এখানে গিয়ে দেখলাম যে আসলে আমাদের নৌকাটা এখনও আসে নাই, বলতেছে যে আসবে, এখনও তীরে ঢুকায় নাই। তার আগে আমরা কিছুক্ষণ ফটো সেশন করলাম। এখানে একটা ফেরি আছে, সবাই জানেন। আশেপাশের ভিউটা অনেক সুন্দর, এই কারণে আমরা সবাই তিনজন চলে আসলাম যে আসলে কিছু একটা করি, মানে ছবি টবি করি আর এই দিনটা একটু স্মরণীয় করে রাখি। আর একটা জিনিস আমি বলে রাখি যে এখানে কিন্তু আমরা পুরো 4 জন মিলে একটা ট্রলার রিজার্ভ করি, সেটা হচ্ছিল প্রায় 2600 টাকার মতো লাগছে। সো এখানে যাই হোক, আমি ভিডিও ধারণ করতেছি আমার এই ব্লগের জন্য, আর এদিকে ওরা হচ্ছে ওদের মতো করে ছবি টবি তুলতেছে। তো দিনটা একটা ভালো একটা সময় কাটছে, আশা করি আপনারা এটা পুরোটা দেখবেন ভিডিও, তো তাহলে বুঝতে পারবেন যে আসলে ভিডিওতে বা মানুষের কাছে যে ছবিগুলো দেখেন সাতিরচর, অষ্টগ্রাম 0 পয়েন্টে, মিটামন 0 পয়েন্টের, তো আসলে এটা খুব চমৎকার কিনা বা ওইটা কীরকম দেখতে, এই ভিডিওতে আমি সমস্ত কিছুই বিস্তারিত জানাবো। আর এখানে দেখেন প্রচুর পানি কিন্তু। আর একটা কথা, সো আপনারা নৌকার মধ্যে অনেক সাবধানে থাকবেন, বিশেষ করে যখন আপনারা নদীর মাঝে যাবেন তখন একটু সাবধানে থাকবেন। যাই হোক, আমাদের নৌকা এসে গেছে। তো এখান থেকে আমি দেখলাম যে একটা ভাসমান রেস্টুরেন্ট মেবি দেখা যাচ্ছে। সো এই রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার সময় পাইলাম না। তো এখানে আমাদের নৌকাটা আমি এখন দেখাবো। জাস্ট আমরা মেবি নৌকাটার উপরে উঠেই গেছি। ইয়েস, আমরা নৌকাটার উপরে উঠে গেছি। তো এখান থেকে আমি দেখাবো যে আমরা যেখান থেকে উঠছি, এটা একটা ভিউ। সো যাই হোক, এখন নৌকাটা ছেড়ে দিল আর আমরা এখান থেকে ফটো করলাম। এই যে আমাদের নৌকা। তো আমরা নৌকার ছাদে উঠে একটু ভিডিওটি আপলোড করতেছি বা ভিডিও বা ক্যামেরা রেকর্ড করতেছি। তো এখন আমরা সাতিরচরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে সবাই যার যার মতো একটু সেলফি মোড, কেউ ভিডিও, কেউ বা বিভিন্ন পোজ দিয়ে আপনার ভিডিও বানাচ্ছে। তো প্রচুর একটা ভালো লাগা কাজ করতেছে। আসলে 4 জন, পুরো ট্রলারের মধ্যে আমরা 4 জন আছি। তো নিচে কেউ যাবে না, অর্থাৎ নিচে কেউ নাই, আমরা ছাদে আছি 3 জনই। যাই হোক, ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন। অসাধারণ একটা ভিউ দেখেন, পানির মধ্যে বা আপনাদের নদীর মধ্যে চর। এটা আস্তে আস্তে বড় হলে কিন্তু এখানে মানুষ বসতি স্থাপন করবে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে নদীর মাঝ দিকে যাব। এই যে আমাদের চাচা অলরেডি বিড়ি একটা ধরাইছে। যাই হোক, এখানে দেখেন প্রচুর ঢেউ উঠতেছে, কিন্তু এটা যত নদীর ভেতরে ঢুকছি ততই কিন্তু ঢেউটা বাড়ছে। আর এখান থেকে এখানে আমি আসলে নদীটা অশান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো সবাই একটু সাবধানে থাকবেন, অত আনন্দ উল্লাস করার দরকার নাই, একটু ব্যাক পাইতে হবে। দেখেন নদীর ঢেউটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, কারণ আমরা আস্তে আস্তে নদীর ভিতরে ঢুকছি। সো এভাবেই কিন্তু আমাদের কাটতে লাগলে। তো এক পর্যায়ে আমি ক্যামেরা বন্ধ করে দিই। নৌকা আসলে আমরা 4 জন তো, বাট নৌকাটা অনেক লাফাচ্ছে, দেখতেই পাচ্ছেন নৌকাটা অনেক লাফাচ্ছে। তো বয়ে কিন্তু আমি ক্যামেরাটা রেকর্ড বন্ধ করে দিই। সো এখানে আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, কারণ নৌকা এত বেশি পরিমাণ লাফাচ্ছে যে আমি ভিডিও করতে পারতেছিলাম না। ইভেন আমার নিজের শারীরিক ব্যালেন্সটাও ঠিক রাখতে পারতেছিলাম না। সো আপনারা সবাই সাবধান থাকবেন, যখন আপনারা নদীর মধ্যে ঢুকবেন তখন একটু সাবধান থাকবেন। ফাইনালি আমরা আধা ঘন্টা ভ্রমণের পর, অর্থাৎ পাটুলি ঘাট থেকে আধা ঘন্টা ভ্রমণের পর আমরা কিন্তু ওই সাতিরচর চলে আসছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছিল সাতিরচর। আমি আবারও দেখাচ্ছি, এই দ্বীপটাই হচ্ছিল আমাদের সাতিরচর। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই গড়টা। আসলে এই গড়টা হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
দেখে ভালো লাগলো। আর এই সেই ভাইরাল জায়গা যেখানে মানুষ গোসল টোসল করে। সো আমরা যেহেতু সকালবেলা আসছি, তো আমাদের একটু মন চাচ্ছে না আসলে নামে গোসল করি, সারাদিন কাপড় ভিজা থাকুক, যার কারণে আমরা এখানে নৌকাটা বিরাই নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছিল আমরা অষ্টগ্রাম গিয়ে নামবো। ওকে, লেটস গো। সো দীর্ঘ 2 ঘন্টা জার্নি শেষে আমরা কিন্তু অষ্টগ্রামের দিকে রওনা দিয়েছি এবং অ্যাট লাস্ট অষ্টগ্রামে আমি কিন্তু নামবো এখনই। সো সবচেয়ে ভালো লাগছে এই টর্পেডোটা দেখে, আমি মনে করছিলাম এটা একটা যুদ্ধ জাহাজ মনে হয় আইনে রাখছে, কিন্তু না, আসলে এটা এরা বানায় রাখছে আর কি। যাই হোক, এই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো। সো লেটস গো। এটা হচ্ছিল অষ্টগ্রামের আপনার 0 পয়েন্ট। তো এখানে অনেকেই আসছেন, দেখেন অনেক পর্যটক আসছেন, আজকে অনেক ভিড় যেহেতু বন্ধের দিন। সো সেক্ষেত্রে দেখেন অনেকেই ছবি টবি নিতেছে। তো আমরা কয়েকটা ছবি নিব, তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। এখান থেকে আমরা ডিসিশন নিলাম যে আসলে আমরা ইটনা 0 পয়েন্টে যাব। সো আমরা একটা গাড়িতে উঠলাম, দেখতেই পাচ্ছেন প্রায় 15 কিলোমিটার আমরা জার্নি করলাম। তো জনপ্রতি ভাড়া 50 টাকা করে রাখছে। তো আমরা চারজন আমরা আসা যাওয়া প্রায় 400 টাকার মতো খরচ হয়েছে। যাই হোক, তো এরপরেই কিন্তু আমরা দেখেন এখানে গিয়ে নামলাম। তো এইখানে নামার পরে দেখেন একটা অসাধারণ ভিউ দেখেন, মানে একটার থেকে একটা সুন্দর, দেখেন কত সুন্দর ঢেউ আসছে নিচে। তো একেবারে দেখে মনটা একবারে শান্তি হয়ে গেল। সো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমি সবগুলাই আপনাদেরকে এক্সপ্লোর করব। তো একটুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, লাইক টাইক সব কিছুই করে দেবেন। একবারে অনেক কষ্ট করে ভিডিওটা করছি, দেখেন কত সুন্দর ভিউ, আশেপাশে দেখেন কত সুন্দর ভিউ। সো এখানে প্রত্যেকটা পজিশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখেন একবারে মিডিলে দাঁড়িয়ে একটা ভিডিও করলাম রাস্তার, আর এটা হচ্ছিল এইদিকে। যাই হোক, এখানে আমরা অনেক মজা করলাম, নিচের দিকে নামলাম রাস্তার পাশেই। তো এখানে প্রচুর স্রোত, এখানে দেখেন আমাদের 3 জন সহ আমি 4 জন সবাই একটু গোসল টোসল করলাম। গোসল করে তারপর আবার আমরা বাড়িতে ফিরে আসার জন্য রওনা দিলাম। এই রওনা দেওয়ার সময় আমরা চিন্তা করছি যে কিছু একটা খাবো। তারপরে হচ্ছিল আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পাই, আর বিশেষত হচ্ছিল এই রেস্টুরেন্টটা আপনার নিম গাছের নিচে, আর ঠান্ডা আবহাওয়া, অনেক ভালো লাগতেছে বিষয়টা। আর হাঁসের মাংস দেখতে পাচ্ছেন, তো মাংসটা অনেক স্বাদ। তো আপনারা এই দোকান থেকে অবশ্যই একটু যদি কেউ ঘুরতে যান অবশ্যই হাঁসের মাংসটা খাবেন অ্যাটলিস্ট। আর যাই হোক, এটা অনেক অনেক মজা হয়েছিল হাঁসের মাংসটা। সো খাওয়া দাওয়া শেষ, বিল মেটানোর শেষে আমরা একটা ভিডিও করে তারপর কিন্তু আমরা চলে যাওয়ার পালা এখন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নৌকাটা একটু দেখাবো এখনই। সো এখানে আমি লাস্টবার মতো ওই টর্পেডোটা ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটা, এই নৌকাটার কাছে আমি আসবো বা আমাদের লঞ্চটা। তো তাকে ইশারা দেওয়া হলো যে আসলে লঞ্চটা ব্যাক করানোর জন্য আমরা এখন লঞ্চে উঠবো। তো বেশি সময় নেব না এখানে, দ্রুতই আমরা লঞ্চে উঠবো। তো লঞ্চে ওঠার পর লাস্ট টাইমের মতো এই জায়গাটা অনেক স্মৃতি রেখে গেলাম, বাট আবার একটু দেখার চেষ্টা করলাম। তো শেষ মুহূর্তে আমরা চলে যাব এখন। দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা চলে যাওয়ার জন্য রেডি। আমাদের নৌকাও একবারে তীরের কাছে বেরিয়েছে। সো এখানে আবার আমরা চলে যাব, জাস্ট ওয়েট। যাই হোক, আমার বাকি যে 3 জন ছিল সে হচ্ছিল তারা উপরে বিভিন্ন ছবি তুলতেছে, কিন্তু আমি একটু কৌশল করে নিচের দিকে চলে আসলাম একটু ঘুমানোর জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, এখন বাড়ির উদ্দেশ্যে যাত্রা। আর এরকম ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমাকে একটু ফলো দিবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন।